বাসায় মেহমান চলে এসেছে, চটজলদি কিছু রান্না করা দরকার, কম মশলা দরকার। ঠিক আছে, আজকে তোমাদের সাথে আমি এমন একটা তেহরি রেসিপি শেয়ার করব যেটা নাকি খুব কম মশলা এবং চটজলদি তোমরা রান্না করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, লং, দারচিনি আর দিয়েছিলাম লবঙ্গ, গোলমরিচ, সবকিছু নিয়ে জিরা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা ব্লেন্ড করে নিব। তারপরে কিন্তু আমার সেকেন্ড প্রসেস শুরু হয়ে যাবে। চলো তোমাদের সাথে দেখাই কিভাবে আমি আমার কম মশলায়, কম তেলে, কম সময়ের মধ্যে আমি আমার বিফ তেহরিটা রান্না করে ফেলবো। এই যে এখানে নিয়েছিলাম 1 কেজির মতো গরুর মাংস, আর সাথে নিয়েছিলাম কিছু নলি, আধা কাপ পরিমাণ দিয়েছিলাম টক দই, দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর কিছুই লাগবে না। এখানে কিন্তু হলুদের গুঁড়া আমি দিব না। এখন এটা ভালো করে একটু মেরিনেট করে নিব। ও তার আগে আমি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি খুব ভালো করে মেরিনেট করে রেখে দিব 1 ঘন্টা। সময় না থাকলে আপনারা 20 মিনিট এটা মেরিনেট করে রেখে দিবেন, তাহলে এটা খেতে বেশি মজা লাগবে। আমি এ পর্যায়ে এখন চুলায় তেলটা গরম করে দিব। এখানে আমি বলে রাখা ভালো, এখানে আমি ঘি দিয়ে এই আমার রান্নাটা করব। তেহেরি রান্না করব আর আলু দিব না, তা কি হয়? এখানে আমি হলুদ আর লবণ দিয়ে আলু মেরিনেট করে রেখেছিলাম এবং সেটা এক এক করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিব বেশি করে। এর মধ্যে এখন আমি আমার মেরিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিব। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। ভালো করে কষিয়ে কষিয়ে আমি এটা একদম সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব। বলে রাখা ভালো, এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি দিই নাই। এই মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে তাই এর জন্য সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। চলেন আমার চালটা রেডি করে ফেলি। চালটা আমি নিয়েছিলাম এখানে পোলাওয়ের চাল আধা কেজি। 1 কেজি মাংসের মধ্যে আধা কেজি পোলাওয়ের চাল নিয়েছিলাম। চালটা খুব ভালো ছিল, খুব বাসনা ছিল। এর মধ্যে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এই পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা, যতক্ষণ পর্যন্ত না আমার মাংসটা রেডি হয়ে যায়। এই যে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার রান্না করে রাখবো। তখন দেখবো আমার বিফটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটার সাথে এটা মিশিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে দুধ। গুঁড়া দুধ থাকলে ভালো হতো, কিন্তু আমার বাসায় গুঁড়া দুধ ছিল না, এই জন্য আমি লিকুইড 1 কাপ দুধই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে দিয়ে আরো বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে আলুগুলো দিয়ে দিব যেগুলো আমি ভেজে রেখেছিলাম। বাস, আর কিন্তু কিছুই লাগবে না। এখন আমি এটা দমে দমে রান্না করব। এক্সট্রা কোনো পানি এখানে আমি অ্যাড করব না। এই যে 10 মিনিট পরে দেখেন আমার রান্নাটা হচ্ছে এই পর্যায়ে। এখন আমি আবারও 10 মিনিট এটা দমে রান্না করব, তাহলেই কিন্তু আমার বিফ তেহরি রেডি। দেখেছেন কত সহজ উপায়ে আমি বিফ তেহরি তৈরি করে ফেলেছি। আজকে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর কি ভিডিও দেখতে চান, কি ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। সেই ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দেখাবো। ঘরে মেহমান চলে এসেছে, চটজলদি এই বিফ তেহরিটা করে দিলে সবাই কিন্তু খেয়ে দিয়ে খুব খুশি হবে। এক্সট্রা কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করি নাই, একদম কম মশলায় বিফ তেহরি রেডি। চলেন দুপুরের খাবারটা খেয়ে ফেলি তাহলে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।